আসসালামু আলাইকুম। ঘন দুধের পুডিং খেতে কিন্তু অনেক বেশি মজার। একদম পারফেক্ট একটা ঘন দুধের পুডিং তৈরি করে দেখাবো। এখানে আমি পুডিং তৈরি করেছি খুবই সহজভাবে, আর এটা খেতেও অনেক বেশি মজার হয়। প্রথমে আমি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। এজন্য একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি, আর এর সাথেই দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এবারে চুলার হিটটা অন করে এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এইটা অর্ধেকটা পরিমাণে হয়ে যায়। এখানে আমার এই দুধটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। 2 কাপ দুধ জাল করে আমি 1 কাপ করে নিয়েছি। এবার ওটাকে একটা সাইডে রেখে এখন চিনির ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে এখানে 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি। এবারে চুলার হিটটা একদম মিডিয়াম লোতে রেখে এটাকে ক্যারামেল করে নিতে হবে নেড়ে চেড়ে। আর যখন এরকম হালকা কালার চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ প্যানের গরমেই কিন্তু বাকি কালারটা এমনিতেই চলে আসে। এবার যে প্যানের মধ্যে আমি পুডিংটা সেট করব সেই প্যানের মধ্যে এই ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। একদম চারপাশ থেকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে সেট করে নিচ্ছি। এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে একটা বাটির মধ্যে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটে নিচ্ছি। এরপরে আগে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটাকে হালকা ঠান্ডা হয়ে আসলে তখন দিয়ে দিতে হবে। গরম দুধ ডিমের মধ্যে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ডিমটা একদম সাথে সাথেই জমাট বেঁধে যাবে। আর আমাদের এই ক্যারামেলের বাটিটাও কিন্তু সেট হয়ে গেছে। এবারে এর মধ্যে ডিম আর দুধের মিশ্রণটা একটা ছাঁকনির উপরে ছেঁকে তারপরে দিয়ে দিচ্ছি। উপরে যাতে কোনো লাম্পস না থাকে এই জন্য ছাঁকনিটা ব্যবহার করা। এরপরে ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নিয়ে নিচ্ছি। এবার এটা স্টিম করার জন্য প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এরপরে আগে থেকে একটা প্যান চুলায় বসিয়ে রেখেছি। সেই প্যানের মধ্যে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি, আর উপরে বাটিটা বসিয়ে দিচ্ছি। এবারে এখানে পানি দিয়ে দিতে হবে। পানিটা যাতে খুব বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে এটা যখন বলক চলে আসবে তখন পানিটা কিন্তু ভিতরে চলে যাবে। তো এজন্য একদম এটার নিচের দিকে যাতে থাকে পানিটা, সেই অনুযায়ী পানি ব্যবহার করতে হবে। এরপরে এটাকে স্টিম করে নিতে হবে 20 মিনিটের মতো। যেহেতু আমি 2টা ডিম দিয়ে ছোট একটা পুডিং তৈরি করছি, এর জন্য কিন্তু এটা হতে খুব বেশি সময় লাগবে না। 20 মিনিট পরে একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি পুডিংটা একদম সেট হয়ে গেছে। তারপরে আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। এবারে ঠান্ডা করে তারপরে পুডিংটাকে মোল্ড আউট করতে হবে। গরম অবস্থায় কিন্তু পুডিং মোল্ড আউট করলে একদম ভেঙে যায়, তাই এটাকে ঠান্ডা করে অবশ্যই মোল্ড আউট করবেন। একটা প্লেটের উপরে আমি এটাকে ঢেলে নিচ্ছি। পাশ দিয়ে ছুরির সাহায্যে এভাবে করে একটু আলগা করে নিলে কিন্তু খুব ইজিলি পুডিংটা বের হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে। এর উপরের কালারটা যেমন সুন্দর হয়েছে, ঘন দুধের কারণে পুডিংটা কিন্তু আরও বেশি মজা হয়। তো আমি আপনাদের সাথে কেটে শেয়ার করতেছি ভিতরটা কেমন হয়েছে। এটা একদম পারফেক্ট একটা ক্রিমি পুডিং তৈরি হয়েছে। আশা করছি এই রেসিপিতে ঘন দুধ দিয়েই পুডিং তৈরি করতে পারবেন, আপনাদের পুডিংও হবে এরকম পারফেক্ট।